ওরে, নদীর স্রোতে সবাই চলতে পারে, কিন্তু নদীর যে উজান গতি, স্রোত চলছে তাকে উপেক্ষা করে উজান গতিতে চলা খুবই কঠিন বাবা। সবল পক্ষে সবাই যেতে চায়, কিন্তু দুর্বল পক্ষে কেউ যেতে চায় না। তাই তো দুর্যোধনের পক্ষে যেতে চেয়েছিলাম এই কারণে, যদি আমি দুর্যোধনের পক্ষে যাই, পঞ্চ পাণ্ডবের মতো কৃষ্ণ ভক্তের হাতে যে আমার মৃত্যু হবে। আমি চেয়েছিলাম ভক্তের হাতে মরতে, কিন্তু আমার ভাগ্যটা এতই ভালো যে স্বয়ং ভগবানের হাতেই আমার মৃত্যু হবে। আমার মতো সৌভাগ্যবান বলো এই জগতে আর কে আছে প্রভু? যেই না ভগবান কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে বর্বরিকের মাথা কেটে দিয়েছে, দেহটা মৃত্তিকার উপরে পড়েছে, আরে মাথা ছুটে গিয়ে গোবিন্দের চরণ তলে গিয়ে পড়েছে। গোবিন্দ বর্বরিকের কাটা মাথা বুকে জড়িয়ে ধরেছে। বর্বরিক, আজ তুই আমায় ক্ষমা করে দে বাবা। ধর্ম রক্ষার জন্য তোর মতো ভক্তের বলিদান হয়ে গেল। আমার যে বড় অপরাধ হলো। বর্বরিকের মাথা এখনো জীবিত, মাথা, সেই মাথা কথা বলছে আর কেঁদে বলে, গোবিন্দ আমার মাথা তুমি ছেদন করে দিয়েছ, তাতে আমার দুঃখ নাই প্রভু, শুধু তোমার কাছে এই বিনতি, ওগো দয়াময়, আজ যেমন আমি তোমার চরণ পেলাম, এমনি ভাবে আমায় যে কুলে জানো তাও না কেন প্রভু দয়াময়, প্রতি জনমে জনমে তোমার চরণ ছাড়া আমায় করো